আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের রিয়াদ স্যার। গত ক্লাসগুলোতে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করেছিলাম এবং রূপান্তরের মধ্যে আমরা রুলস 1 নিয়ে মেবি আলোচনা করেছিলাম। সো আমরা যেই টপিকটি নিয়ে আলোচনা করছিলাম আজকে রুলস 1টাকে আমাদের কিছু একটা অংশ বাকি ছিল, সেই অংশটাকে আজকে শেষ করে ফেলবো। সো তোমরা একটা কষ্ট করে একটু খাতাগুলো সামনে নিয়ে নাও, খাতা কলম নিয়ে নাও। আমি যেই টপিকগুলো পড়াবো সেই টপিকগুলোর সাথে সাথে তোমরা নোট করে ফেলবা। ক্লিয়ার? চলো শুরু করা যাক। আমরা আলোচনা করেছিলাম সংখ্যা পদ্ধতি নিয়ে, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম। দুই প্রকার, একটাকে বলা হয় স্থানিক, আরেকটাকে বলা হয় অস্থানিক। এরপরে আমরা আলোচনা করেছিলাম সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। এরপর আমরা আলোচনা করেছিলাম ডেসিমেলের বেস কত, বাইনারি বেস কত, অক্টালের বেস কত। এবং আরেকটা জিনিস, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা তোমাদেরকে বলতে যাচ্ছি, সেটা যারা যারা আমাদের পেছনের ভিডিওটা দেখো নাই, পিছনের ভিডিওটা দেখে তারপর সামনের ভিডিওগুলো দেখবা, আজকের ক্লাসটা দেখবা। কারণ আজকের ক্লাসটা হুট করে যদি তুমি জয়েন করো তাহলে মানে তোমার পেছনের প্রবলেমটা আছে, সেই প্রবলেমগুলো কিন্তু রয়ে যাবে। ওগুলাকে সলভ করে তারপর পরবর্তীতে আজকের ভিডিওটা তোমরা দেখবা। মানে তোমরা আজকের ক্লাসটা করো এবং পেছনের ক্লাসটা করে এসে আজকের ক্লাসটা করবা। ক্লিয়ার? ওকে। তারপর আমরা বেজ নিয়ে আলোচনা করেছিলাম। বেজের পর আমরা বেজ কী জিনিস, বিট কী জিনিস, অক্টালে বিট কয়টা, হেক্সাডেসিমাল বিট কয়টা, রেডিক্স পয়েন্ট, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এরপর আলোচনা করেছিলাম রূপান্তর নিয়ে। যেমন ডেসিমেল থেকে অন্যগুলোতে রূপান্তর করলে আমরা কি বলেছিলাম? ভাগ করব। অন্যগুলো থেকে যদি আমাকে বলে ডেসিমেলে রূপান্তর করো, তখন আমরা গুণ করব। আর যেখানে ডেসিমেল থাকবে না সেখানে আমরা কি ব্যবহার করব? বিট ব্যবহার করব। সেই জিনিসগুলো আলোচনা করেছিলাম। তারপর আমরা কিছু কিছু মানে সংখ্যাগুলোকে আইডেন্টিফাই করা, অক্টাল সংখ্যা কিনা, হেক্সাডেসিমাল সংখ্যা কিনা, ডেসিমাল সংখ্যা কোনটা, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এরপর আমরা কতগুলো ম্যাথ করেছিলাম, ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমাল। এই অঙ্কগুলো আমরা করেছিলাম, তাই না? 441.873 এই অঙ্কটা আমরা করেছিলাম। আজকে আমরা রুলস 1-এর মধ্যে যেমন আমরা বলেছিলাম কি, ডেসিমেল থেকে অন্য যে কোনোটাই যদি আমাকে রূপান্তর করতে বলে তখন আমরা কি করব? ভাগ করব। আর অন্যগুলো থেকে ডেসিমেলে রূপান্তর করতে বলে কি করব? আমরা গুণ করব। আমরা রুলস 1-এর মধ্যে আমরা একটু প্র্যাকটিসের ভেতরে থাকি। যত প্র্যাকটিস করবা তোমার স্কিলটাও তত বেশি কি হবে? ডেভেলপ হবে। যেমন আমাকে কোশ্চেনে যদি বলে বাইনারি থেকে অক্টালে রূপান্তর করো, কিসে? বাইনারি থেকে, ডেসিমেল থেকে যদি আমাকে বলে অক্টালে। আমরা এর আগের ক্লাসগুলোতে আমরা ডেসিমেল থেকে বাইনারি কমপ্লিট করেছিলাম। আজকের ক্লাসটাতে আমরা করব ডেসিমেল থেকে অক্টালে কনভার্ট করা। ক্লিয়ার? সো এখানে যেমন দেওয়া আছে কত? 347। যখন আমরা ভাগ করব, রুলস 1 কি বলেছিলাম? ভাগ। আমরা আরেকটা জিনিস বলেছিলাম, আমরা কখনো ডেসিমেলের বেস দিয়ে ভাগও দিব না, গুণও দিব না। তার মানে 347কে আমরা ভাগ দিব কত দ্বারা? 8 দ্বারা। কারণ আমরা কখনো ডেসিমেলের বেস দিয়ে ভাগও দিব না, গুণও দিব না। তার মানে ভাগ দিব কত দ্বারা? 8 দ্বারা। তাহলে আমরা 347কে যদি 8 দ্বারা ভাগ দিই তাহলে আমার ভাগফল আসে 43.375। কত আসে? 43.375। তার মানে এই পূর্ণ সংখ্যাটা আমার ভাগফল। তাহলে 43 লিখে ফেললাম। একটু তোমাদের বোঝার সুবিধার্থে বলি, 43 ভাগফল। তুমি যদি 43 এর সাথে 43 × 8 গুণ করো, আসবে কত? 344। কত আসবে? 344। তার মানে 347 থেকে 344 বাদ দিলে কত আসে? 3। এটা তোমার ভাগশেষ। এই ক্যাটাগরি গেল। এরপরে আবার যদি বলি আমরা পূর্ণ সংখ্যার মান তো এইটা, তাই না? ভগ্নাংশের মান কত আছে? 0.375। কি? 0.375। এই 0.375 এর সাথে তুমি 8 দ্বারা যদি গুণ করো দেখবা ভাগশেষ চলে আসবে কত? 3। তাহলে 0.375 এর সাথেও 3 দ্বারা 8 দ্বারা গুণ করলে আমরা রেজাল্ট চলে আসবে কি? ভাগশেষ। তার মানে এটা আমার ভাগফল, এটা আমার ভাগশেষ। যেমন আরেকটা বলি, 8কে যদি বলি 5 × 8 = 40, 6 × 8 = 48, বেশি হয়ে যায়। তার মানে কত? 5 × 8 কত হয়? 40। তারপর ভাগশেষ থাকে কত? 43 থেকে 40 গেলে কত থাকে? 3। এখন 5কে যদি 8 দ্বারা ভাগ দেই, 5কে কিন্তু 8 দ্বারা ভাগ যায় না, যায়? সো 5 সংখ্যাটা কি ছোট? যদি সংখ্যাটা ভাগ না যায়, বলেছিলাম, আরেকবার বলছি, মনে আছে তোমাদের? যদি সংখ্যাটা ভাগ না যায়, চোখ বন্ধ করে কি বলেছিলাম? 0 বসাবো আর এই 5টাকে পাঠিয়ে দিব এই পাশে।
আর রেজাল্ট হবে নিচের থেকে উপরে, এটাকে বলা হয় এমএসবি আর এটাকে বলা হয় এলএসবি। তার মানে রেজাল্ট হবে হচ্ছে 533, এটা হচ্ছে আমার অক্টালের মান। সো বুঝতে পারলাম। সো এইভাবে হচ্ছে আমরা প্রবলেমগুলোকে সলভ করব। আরেকবার বলছি, 347কে 8 দ্বারা ভাগ দিলে 43 দশমিক সামথিং আসে, তার মানে 43 বার যাচ্ছে। তুমি পয়েন্টের মানটার সাথে 8 দ্বারা গুণ করলে তুমি ভাগশেষ পাবা, বা 43-এর সাথে 8 দ্বারা গুণ করার পর যেই মানটা পাবা 344, 47 থেকে 44 গেলে কত থাকবে 3, 5 8 40, 43 থেকে 40 গেলে কত থাকে 3। এই 5 তো আর ভাগ যায় না, যদি ভাগ না যায় চোখ বন্ধ করে 0 দিবা, 5টা চলে আসবে এই পাশে। রেজাল্ট হবে কিন্তু 533। সো এরপরে হচ্ছে আমরা আরেকবার বলি, যেমন দেওয়া আছে কত 458.34, তাহলে 458কে যদি তুমি 8 দ্বারা ভাগ দাও, কত দ্বারা ভাগ দাও 8 দ্বারা যদি ভাগ দাও, 458 ভাগ 8 যাচ্ছে হলো 57.25, তার মানে এটা হচ্ছে আমার ভাগফল, 57 বার যাচ্ছে। বোঝার চেষ্টা করো। আর 0.25 এর সাথে কি করবো, 0.25 ইন্টু 8 কত আসবে 2, রেজাল্ট আসবে কত 2। আরেকবার কাজ করতে পারো, 57-এর সাথে 8 দ্বারা যখন গুণ করবা চলে আসবে হচ্ছে 456। তাহলে 456 যদি অ্যান্সার আসে, 58 থেকে 56 গেলে কত থাকবে 2, অথবা 0.52-এর সাথে তুমি 8 দ্বারা গুণ করো, দেখবে রেজাল্ট চলে আসছে কত 2। এরপরে যদি বলি 57কে যদি 8 দ্বারা ভাগ দেই, 7 8 কত হয় 56, 7 8 56, তাহলে 57 থেকে 56 গেলে কত থাকে 1, এই 7 কি আর ভাগ যায়, যায় না। তখন তুমি কি করবা 0 আর 7টাকে পাঠিয়ে দিবা হচ্ছে এই পাশে। তার রেজাল্ট হবে হচ্ছে তোমার নিচের থেকে উপরে, মানে কত, এটা হচ্ছে এমএসবি আর এটাকে বলা হয় এলএসবি। তারপরে 712, এটা হচ্ছে আমার অ্যান্সার, মানে পূর্ণ সংখ্যার মান। এরপরে যখন আমার ভগ্নাংশ দেওয়া থাকবে 0.34, এটার সাথে কি করবা 8 দ্বারা গুণ করবা, 0.34 ইন্টু 8, 0.34 ইন্টু 8 আসে হচ্ছে 2.74, তো 2 লিখবো এই পাশে, 0.74 লিখবো এই পাশে, মানে 2.74 আসে আমার হচ্ছে অ্যান্সার। তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে 2, 0.74 হচ্ছে আমার ভাগশেষ। 0.74 এর সাথে যদি আমি আবার 8 দ্বারা গুণ করি, 0.74 ইন্টু 8, তার মানে 5.92, পূর্ণ সংখ্যা আলাদা, ভগ্নাংশ আলাদা। 0.92 সাথে আবার যদি 8 দ্বারা গুণ করি, 0.92 ইন্টু 8, তার রেজাল্ট আসে 7.36। আরেকবার যদি দিই, 4 বার দিব, হ্যাঁ, তা 0.36 ইন্টু 8, রেজাল্ট আসবে হচ্ছে 2.88। 4 বার দাও, 5 বার দাও, 3 বার দাও হয়, কিন্তু যতটুকু করবা 4 বার 5 বার মিনিমাম দিলে হয়ে যাবে। এটা স্টার্টিংকে বলা হয় এমএসবি, এন্ডিংকে বলা হবে কি এলএসবি। তার মানে রেজাল্ট হবে হচ্ছে 172 পয়েন্ট, মানে 172, মানে পূর্ণ সংখ্যার মান। এরপরে কত দেওয়া আছে 2572, 2572 ডট ডট ডট, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। এতটুকু তোমরা বুঝতে পেরেছ? এখন আসি আমরা, এটা গেল হচ্ছে পয়েন্ট যুক্ত সংখ্যা, ডেসিমাল থেকে বাইনারি গেল, ডেসিমাল থেকে অক্টালে গেল। এরপর আরেকটা মান দেওয়া আছে হচ্ছে, দেখো আরেকটা প্র্যাকটিসের জন্য, আমরা একটু প্র্যাকটিসের জন্য রেখেছি, তোমরা খাতার মধ্যে বেশি বেশি করে প্র্যাকটিস করবা। যেমন 644, এটাকে যদি আমরা ডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করি, তাহলে কত দ্বারা ভাগ দিব, 8 দ্বারা ভাগ দিব। তাহলে হচ্ছে আমরা 644 ইন্টু 644 ডিভাইডেড বাই 8 ভাগ দিলে আসে 80.5, তার মানে হচ্ছে ভাগফল হচ্ছে কত 80.5 এর সাথে যদি দেখো 0.5 ইন্টু 8 গুণ করলে কত আসবে 4, 0.5 এর সাথে 8 দ্বারা গুণ করলে আসবে 4, মানে 8, দেখো 80 ইন্টু 8, 8 8 64, মানে 640, 44 থেকে 40 গেলে কত থাকে 4। 8কে কয়বার যা ভাগ দেবে 10, 8কে যদি আমি 80কে যদি 8 দ্বারা ভাগ দেই, 8 10 80 মিলে গেলে ভাগশেষ 0। এই 8কে যদি বলি 8 একে 8, 10 থেকে 8 গেলে থাকে হচ্ছে 2, এই এক আর ভাগ যায় না, চোখ বন্ধ করে 0 দিবা আর 1 চলে আসবে এই পাশে। রেজাল্ট আসবে কি এমএসবি, আর এটাকে বলা হবে কি এলএসবি। তার মানে 1204, এটা হচ্ছে আমার পূর্ণ সংখ্যার মান। এরপরে কত দেওয়া আছে একটু বলো তো, 0.84, এটার সাথে যদি আমি 8 দ্বারা গুণ করি, 0.84 ইন্টু 8, তার মানে 0.84 ইন্টু 8 কত আসে
0.72 0.72 সাথে যদি আমি 8 দ্বারা গুণ করি 0.72 ইন্টু 8 তাহলে আসে হচ্ছে 5.76 0.76 এর সাথে যদি আবার 8 দ্বারা গুণ করি চলে আসবে 6.08 0.08 এর সাথে 8 দ্বারা গুণ করি 8 8 64 0.64 এবার দেওয়ার উপর ডট 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 দিয়ে দিবা আর রেজাল্ট হবে কি উপর থেকে নিচে তার মানে হচ্ছে এটা স্টার্টিং হচ্ছে এমএসবি এন্ডিং হচ্ছে তোমার এলএসবি তার মানে 1204.6560 ডট 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 এটা কিসে রূপান্তর করে ফেললাম অক্টালে রূপান্তর করে ফেললাম ক্লিয়ার সো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে এর পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল যেই মানটা আছে সেটাকে আমরা সম্পন্ন করে ফেলবো ক্লিয়ার সো তোমরা একটা কাজ করবা বাসায় হচ্ছে এই জিনিসগুলো প্র্যাকটিস করবা আমি এবং তাছাড়াও আমি তোমাদেরকে আরেকটা অঙ্ক প্র্যাকটিস দিয়ে দিচ্ছি এটা বাসায় এগুলো প্র্যাকটিস করবা যেমন আমি যদি বলি 492.776 এটাকে ডেসিমেল থেকে তোমরা একবার অক্টালে রূপান্তর করবা আরেকটা অঙ্ক দিচ্ছি এই ম্যাথটা তোমরা প্র্যাকটিস করে রাখবা যেমন 505.91 ডেসিমেল থেকে তুমি অক্টালে রূপান্তর করবা ক্লিয়ার এই ম্যাথটাকে কমপ্লিট করে তুমি হচ্ছে আমার নিচে যে কমেন্ট বক্স দেওয়া থাকে এই কমেন্ট বক্সের মধ্যে অ্যান্সারটাকে জানাবা এবং তুমি চাইলে আমাকে পার্সোনালি ইনবক্স করতে পারো এই ছবিটা এই ম্যাথটাকে সলভ করে ছবি তুলে আমাকে টেক্সট করতে পারো ক্লিয়ার ইনশাল্লাহ আমি তোমাকে রিপ্লাই দেব সো আজকের ক্লাসটা এই পর্যন্ত এবং তোমরা কি করবা আমার যে ফেসবুক যে পেজ থাকবে সেই পেজের মধ্যে ফলো দিয়ে রাখবে এবং তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা এবং আমার যে ইউটিউব যে চ্যানেল আছে ইউটিউব চ্যানেলের মধ্যে দেখবা কি আমার নামের পাশে বেল আইকন থাকবে বেল আইকনে প্রেস করে রাখবা যাতে করে নতুন ভিডিও যখন দিব সেই ভিডিওটা সবার আগে যেন তোমার কাছেই চলে যায় ক্লিয়ার সো আজকের ক্লাসটা এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে